আগামীকাল অনেক মেহমান আসবে, তবে একা হাতে কি করে সামলাবো কিছুই বুঝতে পারছি না। তবে কি কি রান্না করেছি আর একা হাতে নিজে কি করে সামলিয়েছি আজকে দেখাবো সেই ভিডিও আপনাদের মাঝে। শুভ সন্ধ্যা, কেমন আছেন সবাই? আমি কিন্তু রাত করে বসিয়ে দিলাম গরুর গোস্ত আর কাবাব করার জন্য মাংসটা সিদ্ধ করতে বসিয়ে দিয়েছি। আজ রান্না করব গরুর মাংস দুই পদের, একটা হচ্ছে ভুনা করব আর একটা হচ্ছে ডাল দিয়ে রান্না করব। আমাদের বাসায় আবার ডাল দিয়ে গরুর গোস্ত রান্না করলে অনেকেই খুব পছন্দ করে, তাই মেহমান আসবে যেহেতু একটা আইটেম বাড়িয়ে নিলাম। এদিকে কিন্তু আমি আপনার কাবাব করার জন্য গোস্তটা রেডি করে ফেলেছি। গোস্তটা এবার ব্লেন্ড করে রেখে দিব। তবে আমার মনে হচ্ছে গোস্তের ভিতরে একটু পানি রয়ে গেছে, দেখি ব্লেন্ড করলে কি হয়। এবার কিন্তু সবকিছুই আমার একা হাতে সামলাতে হবে। সবসময় আমার যে কোনো কাজে সাহায্য করে আমার ননদ। এবার কিন্তু ননদ নেই, ননদ শ্বশুরবাড়িতে বেড়াতে গেছে। যাই হোক, দেখেন যেটা ভেবেছিলাম সেটাই কিন্তু হয়েছে। গোস্তটা কিন্তু একদম নরম হয়ে গেছে। তবে কি করে ফিনিশিং দেবো সেটা হচ্ছে পরের কথা। চলেন একটু ছবি তুলে নিই, যেহেতু ভিডিও বানাই কিছু একটা রেডি করলে ছবি তুলতেই হয়। আমি আবার যখন কাজ করি তখনই সাথে সাথে ধোয়া পাল্লা করে রাখি, যেহেতু আমার বুয়াটা অনেক দেরি করে আসে, সেই দুপুর 1টা বাজে আসে। তাই নিজের কাজগুলো নিজের বেশিরভাগ সময় সামলাতে হয়। যাই হোক, আমি কিন্তু এখন ঘুমিয়ে পড়বো। সকালবেলা উঠে দেখেন আমার এই বারান্দায় না আসলে আমার মোটেই ভালো লাগে না। যাই হোক, 1 কাপ চা দিয়ে একটা বিস্কুট খেয়ে কিন্তু কাজে নেমে যাব। যেহেতু আজকে অনেক কাজ, সবকিছুই আমার একলা হাতেই সামলাতে হবে। চা দিয়ে বিস্কুট খেতে কিন্তু খারাপ লাগে না, আমার কাছে কিন্তু অনেক ভালো লাগে। আপনাদের কার কাছে কেমন লাগে কমেন্ট করে জানিয়ে যাবেন। এদিকে নাস্তা খেয়ে এসে কিন্তু রোস্ট করার জন্য মাংসটাকে রেডি করে নিচ্ছি। এখানে টোটাল 28 পিস গোস্ত হয়েছে। 28 জন মানুষ না আসলেও 20 জনের বেশি আসবে। এদিকে আজ একটু কলিজা ভুনাও করে দেবো, যেহেতু মেহমান আসবে, অনেক কিছু আইটেম না করলে ভালো লাগে না। কলিজার মশলা ভুনা করতে করতে চলেন কিছু গল্প করে আসি। গল্প বেশি কিছু না, মেহমান আসলে কিন্তু আমার কাছে অনেক ভালো লাগে। মেহমান খাওয়ানো কিন্তু এমনিতেই সুন্নত। মেহমান আসলে কিন্তু আপনারা কখনোই মন খারাপ করবেন না। মেহমান আসা ঘরের জন্য অনেক ভালো। যেটা বলতে চাচ্ছিলাম, আমি কিন্তু কলিজা খাই না। কলিজা না খাওয়ার পিছনে একটা গল্প আছে। বিয়ের প্রথম প্রথম একবার আপনার ভাই কলিজা নিয়ে আসছিল। কলিজার ভিতরে আমি একটা পোকা হাঁটতে দেখেছি। পর থেকে কিন্তু আমি আর কলিজা খাই না। আজ 20 বছর হয়ে গেছে বিয়ের। আমাকে কিন্তু কেউ কলিজা খাওয়াতে পারে না। যাই হোক, এদিকে মাছগুলো রেডি করে নিব। মাছটা ভেজেছিলাম আজকে অনেক মজা করে, খুবই মজা হয়েছিল। সবাই খুব প্রশংসা করেছিল আমার। মাছটা কিন্তু দেখলে ছোট মনে হলো হবে কি, মাছটা অনেক বড় ছিল, প্রায় 4 কেজি 4.5 কেজির ওজনের ছিল মাছটা। এদিকে রোস্টের জন্য মুরগিটা ভেজে নেবো, তবে মুরগিটা ভাজা হয়ে গেলে একটু ঠান্ডা করে তুলে রাখবো। আমি রোস্ট এভাবেই করি, তবে মুরগির রোস্টটা কিন্তু বেশ মজা হয়েছিল। এদিকে মাছগুলো তুলতে গিয়ে যা মেজাজ গরম হয়ে গেছিল জানেন না। এতগুলো তেলে মাছ ভাজতে দিলাম, কিন্তু মাছটা কিছুতেই উঠতে চাচ্ছিল না। এদিকে দুপুর হয়ে গেছে, তাই ভাবলাম একটু শুকনো মরিচ পুড়িয়ে ভাতটা খেয়ে নিই। একটা শাকের আইটেম না হলে কি আর চলে বলেন। সাথে কিন্তু চাইনিজ সবজিও করেছিলাম, সেটা ভিডিও করতে একেবারে ভুলে গেছি। এখানে কিন্তু আলু শাক আর লাল শাক দুটো মিলিয়ে একসাথেই ভাজি করেছিলাম। দুই পদের শাক একসাথে ভাজি করাতে কিন্তু অনেক মজা হয়েছিল। আমার ভিডিওটা শেষ পর্যায়ে চলে এসেছি। আমার এই ভিডিওটা যদি আপনাদের কাছে একটু ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক শেয়ার কমেন্ট করে পাশে থাকবেন। আর যদি একটু আপন মনে হয় তবে চ্যানেলটা সাবস্ক্রাইব করেই পাশে থাকবেন। আমি যখনই কোনো ভিডিও দেবো চলে যাবে আপনার কাছে।